ক বর্ণ লেখার জন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে নিব। এবার মাত্রার নিচে থেকে প্রথমে কোনাকুনি টানবো, কোনাকুনি শেষ মাথাটা ঠিক ঘরের মাঝখানে রাখার চেষ্টা করব। আবারও খেয়াল করি, তাহলে মাত্রা দিয়ে কোনাকুনি টেনে আমরা ঠিক ক লেখার জন্য ব বর্ণটি মতো করে লিখব। আবারও দেখি, একটু ধাপে ধাপে দেখাচ্ছি। তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে ক লেখার জন্য আমরা ব বর্ণটি লিখব। এরপরে কোনাকুনি ঠিক শুরুর অংশ যেখানে, এখান থেকে ক বর্ণের আকৃতিটা দিয়ে নেব, শেষ মাথা গোল করে নেব। ক বর্ণ হয়ে গেল। খ লেখার জন্য খেয়াল করি, ঠিক প্রথমে গোল করে নিচ দিক ঘুরে ডান পাশে বাঁকা ভাঁজ দিয়ে ওঠাবো। এই ধাপে দেখি, তাহলে প্রথমে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে এই জায়গা থেকে আবারও বাঁকা ভাঁজে ঠিক গোল অংশে নিচে নিয়ে আসবো। উপরে নিচে অংশটা বরাবর থাকবে, আর এই অংশটা যেন ঘরের মাঝামাঝি থাকে। এই ধাপে দেখি, তাহলে প্রথমে এইভাবে দেওয়ার পর বাঁকা ভাঁজ দিয়ে এ পর্যন্ত নিয়ে আসবো। এখান থেকে বাঁকা ভাঁজে কোনাকুনি নিচে নামাবো, নিচে থেকে সোজা দাগ থেকে একটু উপরে ওঠাবো, ডান পাশে অর্ধমাত্রা দিয়ে নেব। গ লেখার জন্য খেয়াল করি, ঠিক এখান থেকে শুরু করে এইভাবে প্রথমে বাঁকা ভাঁজ দিয়ে নিব। আরেকটা স্টেপে দেখি, তাহলে এইভাবে বাঁকা ভাঁজ দিয়ে এই জায়গা থেকে আবারও বাঁকা ভাঁজে ডাইনে নামিয়ে দেব। আবারও দেখে নিই, তাহলে শুরুটা এইভাবে করে উপর দিয়ে বাঁকা ভাঁজে ডান পাশে নামাবো। এবার দাগের একটু উপর থেকে এইভাবে বরাবর টানবো, ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নেব। গ হয়ে গেল। আবারও দেখে নিই, তাহলে গ বর্ণটি এইভাবে করে লেখার চেষ্টা করব। ঘ লেখার জন্য খেয়াল করি, প্রথমে মাত্রা দিয়ে নেব, মাত্রার শুরুর অংশ থেকে ঠিক এই বাঁকা ভাঁজটা দিয়ে নেব। আরেকটা ধাপে দেখি, আমরা প্রথমে মাত্রা দিয়ে নিব, মাত্রার শুরুর অংশ থেকে বাঁকা ভাঁজ দিয়ে এইভাবে, এরপর কোনাকুনি টানবো, শেষ মাথাটা হবে বাঁকা অংশের নিচে। আবারও দেখি, তাহলে মাত্রা দিয়ে আমরা বাঁকা ভাঁজ দিব, এখান থেকে কোনাকুনি টানবো, এরপরে হালকা বাঁকা ভাঁজে নিচে নামিয়ে নিচে থেকে সোজা মাত্রায় উঠিয়ে দেব। ঘ হয়ে গেল। আবারও দেখে নিতে পারি, তাহলে ঘ বর্ণটি সঠিক উপায়ে এইভাবে করে লেখার চেষ্টা করব। ও লেখার জন্য খেয়াল করি, ঠিক প্রথমে চাঁদের মতো এইভাবে দিয়ে নিব, ডান পাশের অংশ গোল করে একটু বরাবর নিচে টানব। আরেকটা দাফে দেখি, তাহলে চাঁদের মতো দিয়ে ডান পাশের অংশ গোল করে একটু বরাবর টানবো, নিচে থেকে ডাইনে এইভাবে কোনাকুনি ওঠাবো, ডান পাশের অংশটা বরাবর থাকবে। আবারও দেখি, তাহলে শুরুটা এইভাবে করে দিয়ে নিতে হবে। এরপরে ঠিক এই জায়গা থেকে বাঁকা ভাঁজে বামে এ পর্যন্ত ওঠাবো। চ লেখার জন্য খেয়াল করি, মাত্রা দিয়ে শুরুর অংশ থেকে বরাবর টানবো, নিচে থেকে ডাইনে বাঁকা ভাঁজে মাঝামাঝি পর্যন্ত ওঠাবো। এই অংশটা যেন মাঝামাঝি থাকে ঘরে, খেয়াল রাখতে হবে। এই ধাপে দেখি, তাহলে মাত্রা দিয়ে মাত্রার শুরু অংশ থেকে বরাবর টেনে ডাইনে এইভাবে ওঠাবো, ঠিক এই জায়গা থেকে হালকা বাঁকা ভাঁজে শুরুর অংশ যেখানে শুয়ে দিব। তাহলে চ এইভাবে করে লিখব। এবার ছ লেখার জন্য খেয়াল করি, মাত্রা দিয়ে আমরা প্রথমে চ বর্ণটি লিখব তুলনামূলক ছোট করে। আবারও দেখি, তাহলে মাত্রা দিয়ে প্রথমে চ লিখব। এবার চ বর্ণের ডান পাশের অংশ থেকে বাঁকা ভাঁজ দিয়ে এ পর্যন্ত নিয়ে আসবো, এরপর ঠিক এই জায়গা থেকে কোনাকুনি নিচে নামিয়ে দেব। সঠিক উপায়ে ছ বর্ণটি এইভাবে করে লেখার চেষ্টা করব।